প্রচন্ড ঠান্ডা। আমরা যখন ঠান্ডাতে কাতর তখন আগে শুক্রবারই বলেছিলাম মন চায় নানান রকমের খাবার খেতে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কি বলুন তো, এগ চিকেন রোল। আর এই এগ চিকেন রোলটা বাজারের থেকে একটু আলাদা হবে, কেননা আমি স্পেশাল সস বানাবো, স্পেশাল মশলা দেব, আর এটা হয়ে উঠবে একেবারে অসাধারণ একটা রোল। Just yummy. If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my all recipe in your own language. Thank you. Please ভিডিওটা ফুল ওয়াচ করুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে ভিডিওটাকে ফুল ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের যে বেল বাটনটা আছে সেটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এখানে আমি কয়েকটা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো বীজ আমি বের করে দিয়েছি। ঝালটা আমাদের কম হয়ে যাবে তাহলে। এটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটার মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ, কয়েকটা রসুনের কুচি, আদার কুচি আর ধনেপাতার এই ডাঁটিগুলো, আর একটু ধনেপাতা, একটু ভিনিগার আর জল দিয়ে ওটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো। সেটার মধ্যে এখন আমি 2 চামচ বড় চামচের হোয়াইট অয়েল দিয়েছি, আর নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা দিয়ে নেওয়ার পর যখন পারফেক্টলি ময়ানটা হয়ে গেছে তখন আমি জল দিয়ে ধীরে ধীরে এটার একটা ডো বানিয়ে নিচ্ছি। ধীরে ধীরে জল দিয়ে মাখবেন, একবারই জল দিতে যাবেন না। দেখুন, ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আরও বড় চামচের 1 চামচ তেল দিলাম, আর ভালো করে মাখিয়ে এটা আমি এখন ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। হয়ে গেল আমাদের আরেকটা স্টেজ। এবার নেক্সট স্টেজে আমি যেটা করব সেটা হচ্ছে, একটা আমি তাওয়া চাপিয়ে দিয়েছি এখানে। সেটার মধ্যে একটু জিরে, ধনে, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ দিলাম। এটা আপনারা রোলে ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো একটা ফ্লেভার দেবে। আর দিয়ে দিলাম এটার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা বেশি করেও বানিয়ে আপনারা রাখতে পারেন। যদি রেসিপিটা জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আপনাদের বলে দেবো। দেখুন, হয়ে গেছে রোস্ট। এইবার আমরা এটাকে মিক্সারে শুধুমাত্র শুকনো করে গুঁড়ো করে নেব। এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, বেশ খানিকটা তেল একটু বেশি দিতে হবে। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, আর আমি কম ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য ভালো করে একটু, দেখুন রেডি হয়ে গেছে সসটা। এটা আপনারা তুলেও রেখে দিতে পারেন, এটা খুব সুন্দর একটা সসের কাজ করবে। আমি এটাকে তুলে রাখলাম না, এটার মধ্যে নুন আর আগের থেকে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখেছিলাম 1 বাটি চিকেন। সেই চিকেনটা ছোটো ছোটো পিসের চিকেন, সেটা আমি দিয়ে দিয়েছি। আর 15 মিনিট এটাকে ভালো করে আমি একটু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটার মধ্যে 1 চামচ দিলাম চিনি, ক্যাপসিকাম দিলাম। চিনিটা এটা খুব সুন্দর একটা ব্যালেন্স আনবে ঝালটার মধ্যে। আর দিয়ে দিলাম অর্ধেকটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটা এবার জল রিলিজ করবে এগুলোর মধ্যে থেকে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর দেখছেন তেল ছাড়তে শুরু হয়েছে, তখন আমি দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি আর বড় চামচের 2 চামচ টমেটো সস। এইভাবে একদিন অবশ্যই এগ চিকেন রোল বানান, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে এই রোলটা, নিশ্চয়ই দারুণ লাগবে সবার। 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার, ঝালটা আমাদের পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে এইটাতে। আমার মেয়েও এই চিকেন রোলটা খেতে পারে, ঝালটা খুব একটা বেশিও হয় না কমও হয় না। দেখুন, 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রাখার পর পুরো ড্রাই হয়ে গেছিলো। এবার আমি তুলে রাখলাম এটাকে। হয়ে গেল আরেকটা প্রসেস। এবার আরেকটা প্রসেসে আমরা এখন একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজকে জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি, ক্রাঞ্চি ভাবটা যেন বজায় রাখে সেইটুকু, জাস্ট 2 মিনিটের জন্য। এইবার আমি ডোটা থেকে কতকগুলো লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা রুটি বেলে নেব। রুটিটা বেলার সময় লক্ষ্য রাখবেন যেন পুরোপুরি রুটিটা আমাদের
পাতলা হয় যতটা ততটা, আর যতটা কম সম্ভব ময়দার ব্যবহার করবেন। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে বেলছি। ময়দা দিয়ে বেললে ইজি হয় অনেকটা, আর পুরোপুরি ময়দাটা এরকমভাবে হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। এইবার আমি তাওয়া গরম করে রুটিটা দিয়ে দিলাম ওটার মধ্যে। কম আছে আমি একটা পিঠ ভালো করে করে নিচ্ছি। যে দিকটাতে ডিমটা দেবেন সেদিকটা ভালো করে করতে হবে, আমাদের সেঁকে নিতে হবে। উল্টো দিকটা একটু কাঁচা কাঁচা ভাব থাকলেও অসুবিধে নেই। দেখুন আমাদের যে দিকটা ডিম দেবো সেদিকটা এরকম হয়ে গেছে। আমি তুলে নিলাম ওটাকে। এইবার বেশ ভালো পরিমাণ তেল দিতে হবে। জানেনই রোল একটা আমাদের ফাস্ট ফুড, তাই তেলটা একটু বেশি লাগবে। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো একটা ডিম। আপনারা ডবল ডিমেরও বানাতে পারেন, আমি একটা ডিমেরই বানাচ্ছি কারণ আমাদের বাড়ির তাওয়া অতটা বড় তাওয়া হয় না, তাও ডিমটা দেখবেন অনেকটাই আমাদের বাইরে বেরিয়ে আসবে। ডিমটা দিয়ে এই কাঁচা অবস্থাতেই রুটিটা আমি দিয়ে দিলাম। ভালো করে রুটিটা চারদিক থেকে ডিমের মধ্যে লাগিয়ে নেবেন। আপনারা হাতে না পারলে আপনারা খুন্তি বা এসবের সাহায্যও নিতে পারেন। দেখুন হয়ে গেছে, রুটিটা পুরো ডিমের মধ্যে আটকে গেছে। আর যে দিকটা ভালো করে সেঁকেছিলাম সেই দিকটাই আমি দিয়েছি ডিমের মধ্যে। খেয়াল রাখবেন যেন রুটিটা এবার আর কাঁচা না থাকে, চারদিক ভালো করে সেঁকতে হবে কিন্তু, না হলে কিন্তু কাঁচা থাকলে অম্বল হতে পারে। উল্টে নিচ্ছি আমি, উল্টে নিলাম। এবার দেখুন আমি উল্টো পিঠটা যেরকম রোলের হয় সেরকম ক্রাঞ্চি ভাবটা যেন আসে সেরকম 5 মিনিট আমি এটাকে ভালো করে নিয়েছি। এই পাশটা নরম, উল্টো পিঠটা পুরো ক্রাঞ্চি দোকানের মতো। এবার স্প্রিঙ্কেল করে দিলাম যে মশলাটা রেডি করেছিলাম সেটা। টমেটো সস ভালো করে দিয়ে দিলাম। টমেটো সসটা আপনারা তাওয়ার মধ্যেও দিতে পারেন। সেই রেসিপিটা যদি জানতে চান প্লিজ আমায় জানাবেন। ক্রাঞ্চি করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব চিকেনটা। পুরো ভরাট করে দেবেন। বাড়িতে বানাচ্ছেন, কঞ্জুসি করে লাভ নেই। আর এই যে এরকমভাবে পেপারটা দিয়ে মুড়তে যাবেন না, শুধু প্রথমে এরকমভাবে ভালো করে আগে রোল করে নিন রুটিটা, তারপর পেপারটা দিয়ে চেপে চেপে ভালো করে এটাকে আপনি এরকমভাবে ফোল্ড করে দিন। আর উল্টো পিঠটা এরকমভাবে মুড়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি এগ চিকেন রোল। ইয়াম্মি ডেলিশিয়াস একটা রেসিপি। এইভাবে প্রতি সোম শুক্র যদি আপনারা নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে সন্ধ্যে 6টার সময় আমার সাথে প্লিজ থাকুন। আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ আর আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করে আমি যেন এগিয়ে যেতে পারি, এটার অনুরোধ রইল। তাই প্রতি সোম শুক্র সন্ধ্যে 6টায় প্লিজ আমার সাথে